হ্যালো স্টুডেন্ট, তোমাদের কাছে আলোচনা করব স্থির তড়িতের প্রাথমিক ধারণা। এখানে বিশেষ যে সমস্ত জিনিসগুলো রইল সেগুলো হচ্ছে আধান কাকে বলে, আধানের ধর্ম, স্থির তড়িতের মূল সূত্র, আয়তকরণের তিনটে জিনিস, একটা ঘর্ষণ, একটা সংযোগ আর একটা কি বলতো আবেশ। নেক্সট কন্ডাক্টর, ইনসুলেটর, আর ফাইনালি আধান বন্টন। আর সেমিস্টার 3-তে ভালো নাম্বার পাওয়ার জন্য আমার চ্যানেলটি ফলো করতে শুরু করো। দেখবে এখানে তোমরা সমস্ত ধরনের এমসিকিউ এবং যত ধরনের থিওরি আছে সেগুলো সমস্ত ডিসকাস করব, তাই তোমরা কম সময়ে সেমিস্টার 3-তে ভালো নাম্বার পাবেই। তাছাড়া তোমাদের নিট মেন অ্যাডভান্সে তোমরা ভালো প্রিপারেশন করতে পারবে। তাহলে দেখো, প্রথমে আধানের সংজ্ঞা। আধান পদার্থের এমন একটি ধর্ম যে ধর্মের জন্য সে স্থির তড়িৎ বল বা চৌম্বক বল অনুভব করে। এর ধর্মগুলো কি বলতো? নাম্বার 1, আধান সর্বদাই ভরের সঙ্গে যুক্ত। ভর ছাড়া আধান কল্পনা করা যাবে না, কারণ তোমরা জানো আধান যে সৃষ্টি হয় সেটা ইলেকট্রন বেশি বা ইলেকট্রন ঘাটতি হলে। যেহেতু ইলেকট্রনের ভর আছে তাহলে যে কোনো আধানের ভর থাকবেই। তাহলে 1 নম্বর ধর্ম হলো আধান অ্যাসোসিয়েটেড উইথ মাস। বোঝা গেল? নাম্বার 2, আধান সর্বদাই এক বস্তু থেকে আরেক বস্তুতে স্থানান্তর করা যায়, অর্থাৎ আধানটা হচ্ছে ট্রান্সফারেবল। ওকে, তাহলে এটা আমরা ট্রান্সফার করতে পারি ফ্রম ওয়ান বডি টু অ্যানাদার বডি। নাম্বার 3, স্থির তড়িৎ আধান তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে। দেখো, এরকম পজিটিভ আধান আছে, দেখবি চারপাশে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। আবার দেখো, যদি এটা নেগেটিভ আধান থাকে না, স্থির নেগেটিভ আধান, তাহলে সেখানে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবে। তার অভিমুখটা কোন দিকে হবে বলো তো? আধানের দিকে হবে, তাই না? এরপরে দেখো, সমবেগে গতিশীল আধান, এরকম একটা আধান আছে। সমবেগে গতিশীল আধান তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র দুটোই সৃষ্টি করে। আর ফাইনালি জানো তো কি, যে ত্বরিত আধান মানে যার ত্বরণ আছে, অ্যাক্সিলারেটেড চার্জ, ত্বরণযুক্ত আধান তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র সৃষ্টি তো করেই, সেই সঙ্গে তড়িৎ চুম্বকীয় বিকিরণ নিঃসৃত করে। বোঝা গেল? এরপরে দেখো নেক্সট প্রপার্টি নাম্বার 4, কোয়ান্টাইজেশন অফ চার্জ। আধানের কোয়ান্টায়ন, না কোনো বস্তুতে যে আধান থাকে না সেটা ইলেকট্রনের আধানের মানের গুণিতক। ইলেকট্রন আধান কত বলতো? না 1.6 × 10⁻⁻19 কুলম্ব। আর এনটা হচ্ছে কি বলতো? +-1, +-2, +-3, যা কিছু হতে পারে, তাই না? এরপরে দেখো, যদি এখানে তোমাদের কোনো একটা আধানে কতগুলো ইলেকট্রন আছে বা কতগুলো ইলেকট্রন ঘাটতি আছে, তাহলে ফর্মুলা হবে Q/E = N। বোঝা গেল? এরপরে দেখো, এডিটিভ প্রপার্টিজ অফ নেচার। মনে করো একটা বস্তুতে যত আধান থাকে না, সেই আধানগুলোর সমষ্টি হলো বস্তুটির মোট আধান। ধরো কোনো একটা বস্তুতে Q1 ও Q2 আধান আছে, তাহলে বস্তুতে মোট আধান হলো কি বলতো? Q1 + Q2, তাই না? আবার দেখো লাস্ট প্রপার্টি, কনজারভেশন অফ চার্জ। কোন একটা আইসোলেটেড সিস্টেমে না আগে জাতীয় চার্জ ছিল, পরেও তাই চার্জ থাকবে, অর্থাৎ চার্জ ক্যান নট বি ডেস্ট্রয়েড অর ক্রিয়েটেড। বোঝা গেল? এরপরে তোমাদের যেটা নেক্সট দেখাবো সেটা স্থির তড়িতের মূল সূত্র। দেখো, সম আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিষম আধান পরস্পরকে আকর্ষণ করে, এবং একটা আহিত বস্তু অর্থাৎ যার আধান আছে সে একটা অনাহিত বস্তুকে আকর্ষণ করে। বোঝা গেল? এটা হলো স্থির তড়িতের মূল সূত্র। এরপরে দেখো, আধান সৃষ্টি। আধান কিভাবে সৃষ্টি করা যায়? না 3টে করা যায় বলতো। একটা ঘর্ষণ অর্থাৎ ফ্রিকশন, 2 নম্বর সংযোগ বা কন্ডাকশন, আর 3 নাম্বার কি বলতো? আবেশ বা ইন্ডাকশন। তাহলে ফ্রিকশন, কন্ডাকশন অ্যান্ড ইন্ডাকশন। বাংলায় বলতে কি বলতো? ঘর্ষণ, তাই না? সংযোগ, আর 3 নাম্বার কি বলতো? আবেশ। তাহলে একে একে ডিসকাস করি, দেখো ভালো করে শোনো। দেখো, ঘর্ষণ, যখন দুটো বস্তুকে আমরা ঘষি না, তখন দুটো বস্তুর মধ্যে একটা বস্তু দেখবে ইলেকট্রনের এফিনিটি বা ইলেকট্রন টানার ক্ষমতা অন্য বস্তু থেকে বেশি,
তাহলে যে বস্তু ইলেকট্রন টানার ক্ষমতা বেশি সেখানে বেশি ইলেকট্রন থাকবে, আর যার কম সেখানে ইলেকট্রনের ঘাটতি হবে। তাহলে যে বস্তুতে ইলেকট্রনের সংখ্যা বেশি সেখানে কি পাবে, ঋণাত্মক আধান হয়ে গেল। আর যার ইলেকট্রন টানার ক্ষমতা নেই, যে দিয়ে দিল, সেটা কি হবে, ধনাত্মক আধান হবে। এবং দেখবে এইখানে যতগুলো ইলেকট্রন আসবে এইখানে ততগুলো ইলেকট্রনের ঘাটতি হবে। তাহলে যে আধান সৃষ্টি হবে সেটা কি বলতো, পজিটিভ আধান যত হবে নেগেটিভ আধানও ততই হবে। এখন দেখো যদি n সংখ্যক ইলেকট্রন ট্রান্সফার হয় তাহলে এর আধান হবে -n ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। আর এর কি হবে বলতো না, n ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। তাহলে বলো তো তোমরা, এই যে এখানে ঘর্ষণের ফলে যে চার্জের সৃষ্টি হলো, এখানে দুটো বস্তুর ভরের কোনো পরিবর্তন হবে কি? হ্যাঁ হবে, কারণ দেখো ইলেকট্রন তো ভর আছে। তাহলে যেটা নেগেটিভলি চার্জ বডি সেখানে ইলেকট্রনের সংখ্যা বেশি হলো, তাহলে এখানে ভর একটু বাড়বে আর এখানে ভর কমবে। তাহলে বলতো কত ভর বাড়বে, না এখানে ভর বাড়বে n ইন্টু একটি ইলেকট্রনের ভর 9.1 ইন্টু 10⁻31 কেজি, ঠিক সমপরিমাণ ভর এর কমবে। বোঝা গেল? এরপরে সংযোগ খুব সিম্পল। ধরো দুটো বস্তু আছে, ধরো এই বস্তুর আধান, ধরো এখানে কিউ আধান আছে, আর একটা অনুরূপ বস্তু রেখেছি এর আধান নেই। তো যদি আমরা এরকম পরিবাহী তার দ্বারা যুক্ত করি না, তখন দেখবে এই আধানটা কি বলতো, এই কিউ বাই টু ভাগ হয়ে যায়, মানে সমান সমান বস্তু তো, তাহলে সমান সমান ভাগ হয়ে গেল। এই যে প্রসেস, এই প্রসেসটাকে বলে কি বলতো, কন্ডাকশন বা সংযোগ। মনে করে ধরো এখানে কিউ1 আধান ছিল, সংযোগের আগে এখানে কিউ2 আধান ছিল। সংযোগের পরে কি হবে জানো, আধান হবে প্রতিটি আধান কিউ1 প্লাস কিউ2/2। বোঝা গেল? ওকে। এরপরে আবেশ, ধরো এইখানে পজিটিভলি চার্জ বডি, ঠিক আছে। তো যদি এর কাছে অনাহিত বস্তু নিয়ে আসি না, তা দেখবে নিকটে নেগেটিভ চার্জ হচ্ছে আর দূরে কি বলতো পজিটিভ চার্জ সৃষ্টি হচ্ছে। এই যে ঘটনা একে বলে কি বলতো আবেশ। এই দেখো যে চার্জটা এই আবেশ সৃষ্টি করলো তাকে বলে আবেশী আধান। আর এই যে দুটো আছে না, এটা বলে আবিষ্ট আধান, এটাও আবিষ্ট আধান। এটার নাম আবিষ্ট বদ্ধ আধান, আর এটা বলে আবিষ্ট মুক্ত আধান। ওকে। এবং দেখো এই তিনটের মানে সমান, আবেশী আধান সমান কি বলতো আবিষ্ট বদ্ধ আধান ইকুয়াল টু আবিষ্ট মুক্ত আধান। এখন দেখো যদি আমরা এই যেটা আবিষ্ট হলো এটাকে যদি আমরা আর্থিং করে দিই না, তাহলে মুক্ত আধানটা পৃথিবীতে চলে যাবে। বোঝা গেল? এরপর আমরা এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হয় যে আকর্ষণের পূর্বে আবেশ হয়, মানে আবেশ আগে হয় না আকর্ষণ আগে হয়? অ্যাকচুয়ালি আবেশ আগে হয়। কেন কি বলতো, এই যে সিম্পল মনে করে একটা পজিটিভ আধান বস্তু আছে, যখন আমরা একটা অনাহিত বস্তুর কাছে নিয়ে যাচ্ছি না, তো অনাহিত বস্তু নিকট প্রান্তে বিপরীত আধান এবং দূর প্রান্তে সম আধান আবিষ্ট হবে কিনা বলো? তাহলে এই সম আধানের বিকর্ষণ বল, আর এখানে যে নিকটে বিপরীত আধান তার আকর্ষণ বল। তো অবভিয়াসলি নিকটে থাকার জন্য এই আকর্ষণ বল গ্রেটার দেন বিকর্ষণ বল। তাহলে অনাহিত বস্তুটি আহিত বস্তুর দিকে চলে আসবে। তাহলে কি হলো, এই আকর্ষণের পূর্বে আবেশ হলো। এরপর পরিবাহী, যে সমস্ত পদার্থ তড়িৎ পরিবহন করে তাকে বলে পরিবাহী, আর যারা করে না তাকে বলে অন্তরক। ঠিক আছে। দেখো পরিবাহী পদার্থের বলতো চার্জ সর্বদা ওর পৃষ্ঠে থাকে, কখনো ভেতরে থাকবে না। আর যেগুলো অন্তরক না, তার আধান কিন্তু ভেতরে বাইরে সব জায়গায় থাকে। বোঝা গেল? বুঝতে পেরেছি কিনা বলো? এরপরে দেখো আমরা পড়াবো আধান বন্টন। প্রথমে দেখো কোন একটা ধরো এরকম রৈখিক বস্তু আছে, তাহলে এই রৈখিক বস্তু বরাবর তার দৈর্ঘ্য বরাবর আধান থাকবে। তাহলে এই ক্ষেত্রে তার আধানটা কি বলতো না রৈখিক ঘনত্ব হবে। তো রৈখিক ঘনত্ব যদি ল্যামডা হয় তাহলে কি বলতো মোট আধান বা কি বলতো এই রেখার দৈর্ঘ্য, এটা বলে আধানের রৈখিক ঘনত্ব। তাহলে একক কি বলতো, এটা কুলম আর এটা মিটার, তাহলে কুলম পার মিটার। বোঝা গেল কিনা বলো? এরপরে দেখো তলমাত্রিক ঘনত্ব। মনে করো কোনো একটা এরকম বস্তু আছে, তাহলে তলের ক্ষেত্রফলে এতে কিউ আধান দিলাম, আধানটা কেমন থাকবে বলো তো, এরকম থাকবে, তাই না? তলে থাকবে। তাহলে এখানে সিগমা হবে কত বলতো না আধান বাই ক্ষেত্রফল। বোঝা গেল কিনা বলো? মনে করো এইরকম ছোট ছোট জলবিন্দু ছিল, প্রত্যেকটা তলমাত্রিক ঘনত্ব সিগমা। এই ছোট ছোট জলবিন্দু কি একটা বড় জলবিন্দু গঠন করলো, তাহলে তার তলমাত্রিক ঘনত্ব কত? এই যে ছোট ছোট জলবিন্দুগুলো আছে এরকম n সংখ্যক জলবিন্দু মিশেছে। তাহলে হিসেব করে নি। তাহলে দেখো এখন এতে আধান কত হবে বলো তো, আধান হবে কিউ ড্যাশ ইকুয়ালস টু n ইন্টু কিউ।
ব্যাসার্ধ কত হবে না 4 পাই কি বলতো 4 পাই আর কিউব ইকুয়ালস টু n ইন্টু 4 পাই স্মল আর কিউব। তাহলে দেখো আর ইকুয়ালস টু n টু দি পাওয়ার 1/3 স্মল আর আসছে কিনা বলো। তাহলে বলো এক একটা তলমাত্রিক ঘনত্ব কত আসছে বলো তো সিগমা ড্যাশ। তাহলে দেখো বড়টা তলমাত্রিক সিগমা ড্যাশ সমান কি বলতো n কিউ ডিভাইড বাই 4 পাই আর স্কোয়ার। তাহলে কত হলো n কিউ ডিভাইড বাই 4 পাই এই দেখো আর স্কোয়ার মানে কত n টু দি পাওয়ার 2/3 হবে। তাহলে কি বলতো n টু দি পাওয়ার 2/3 ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার। তাহলে কত হলো বলতো এটা n টু দি পাওয়ার 2/3 বাই মানে n টু দি পাওয়ার 1/3 আর কত কিউ বাই কি 4 পাই আর স্কোয়ার মানে সিগমা। তো সিগমা ড্যাশ ইকুয়ালস টু কত হলো বলতো কত n টু দি পাওয়ার 1/3 সিগমা। বোঝা গেল। এরপরে তোমাদের করবো আয়তন মাত্রিক ঘনত্ব। একক আয়তনে যে আধান থাকে না তাকে বলে আয়তন মাত্রিক ঘনত্ব। ওকে, যে সমস্ত ইম্পর্টেন্ট এমসিকিউ হয় সেগুলো তোমাদের কাছে আমি ডিসকাস করছি। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, স্থির তড়িৎ আধান উৎপন্ন করে এই তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র উভয়েই না কোনটাই না। দেখো স্থির তড়িৎ আধান কি তৈরি করে না শুধু তড়িৎ ক্ষেত্র। বললাম না যদি প্লাস আধান হয় তাহলে চারপাশে একটা বহির্মুখী তড়িৎ ক্ষেত্র হবে, আর যদি কি বলতো মাইনাস আধান হয় তাহলে তার চারপাশে অন্তর্মুখী তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। বোঝা গেল। এরপর 2 নম্বর কোশ্চেনে চলে এসো। সমবেগে চলমান আধান উৎপন্ন করে এ তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র উভয়ই। সমবেগে চলমান আধান কি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। তাহলে কোন অ্যান্সারটা এলো বলতো না সি এর অপশনটা কারেক্ট, তাই না। এরপরে দেখো তোমরা 3 নম্বরটা ভালো করে পড়ে নাও। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ উৎপন্ন করে কি বলতো স্থির আধান না করে না সমবেগে চলমান আধান না 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 সমতরণে কি বলতো চলমান আধান। তাহলে সমতরণে তাহলে দেখো তাহলে সমতরণে চলমান আধান কি বলে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নিঃসরণ করে। ওকে, তারপর দেখো পরেরটা খুব সহজ কোশ্চেন আছে। বলছে -1 কুলম্ব আধানে কতগুলি ইলেকট্রন আছে। তো এটা হয় কত জানো তো 6.25 ইন্টু 10 টু দি পাওয়ার 18। কেন কি বলতো না n ইকুয়ালস টু কি ফর্মুলা কিউ বাই ই। কিউটা কুলম্ব আর ইটা ইলেকট্রনিক চার্জ, তাই না। এরপরে দেখো নেক্সট দেখো 5এরটা দেখো বলেছে 5Cr - 2C আধান সম্পন্ন অনুরূপ দুটি বস্তুকে একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করলে প্রতিটি বিন্দুর আধান কত হবে। তাহলে কি হয় Q1 প্লাস Q2/2 কত হয় Q1 প্লাস Q2/2, তাই না। তো Q1 কত আছে 5 কুলম্ব, Q2 কত আছে -3 কুলম্ব ডিভাইড বাই 2 মানে কি বলতো 1 কুলম্ব। ঘর্ষণের দ্বারা আয়তকরণের ফলে আধান ছাড়া আর কোন ভৌত রাশির পরিবর্তন হয়। অবভিয়াসলি ভর, কারণ কি বলতো বস্তুর ভর একটা বস্তুর ভর বাড়ে আর একটার ভর কমে। 7 নম্বর, আহিত জলবিন্দু ভেঙে গিয়ে 1000টি জলবিন্দু পরিণত হলো। প্রাথমিক জলবিন্দু ও শেষ জলবিন্দু তলমাত্রিক ঘনত্ব অনুপাত কত হবে। মানে দেখো তোমরা জানো সিগমা ড্যাশ ইকুয়ালস টু n টু দি পাওয়ার 1/3 সিগমা। তাহলে দেখো সিগমা ড্যাশ বাই সিগমা কত হবে n টু দি পাওয়ার 1/3 আর n টু দি পাওয়ার 1/3 কত n কত আছে 1000। তাহলে 1000 টু দি পাওয়ার 1/3 মানে কত হলো 10 হলো 10:1। এবারে দেখো কোনটি আগে ঘটে আকর্ষণ আবেশ একসঙ্গে ঘটে না, অবভিয়াসলি আবেশ। স্থির তড়িৎ শ্রেণী সাজানো হয়েছে কি বলতো ক্রমবর্ধমান তড়িৎ ঋণাত্মকতা অনুসারে, এর অপশনটা। আর ফাইনালি যে লাস্ট কোয়েশ্চেন আসছে দেখো লাস্ট কোয়েশ্চেনটা কি বলেছে বলতো না আবেশের সৃষ্ট আধান এ বদ্ধ ইকুয়াল টু মুক্ত আধান, বদ্ধ আধান গ্রেটার দেন মুক্ত আধান, বদ্ধ আধান লেস দেন মুক্ত আধান কোনটাই না। অ্যাকচুয়ালি জানো তো আবেশে যে আধান সৃষ্টি হয় না সেটা বদ্ধ আধান এবং মুক্ত আধানের পরিমাণ সমান। ভিডিওটি ভালো করে দেখে নিও, ভালো করে প্র্যাকটিস করো, তারপরে এমসি গুলো নিজে নিজে করবে, দেখো তোমাদের খুব সহজ হয়ে যাবে। ওকে।